বুলেটের গুলি মিস হতে পারে। নবীজির শেখানো এই আমলটা চুপি চুপি নির্জনে বসে 100 বার করলে আপনার এই আমলটা কখনোই মিস হবে না ইনশাআল্লাহ। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। অর্থাৎ আপনার জীবনে যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে আপনি আছেন, ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পান না, পরিবার সংসারে শুধু অভাব আর অভাব লেগেই থাকে, কোনোভাবেই আপনি শান্তির পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে আমি আপনাকে বলবো আজকের এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো পর্যন্ত বানিয়ে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী, এতটাই কার্যকরী একটি আমল। মাত্র 100 বার একটি নিয়মে ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কষ্ট করে দেখতে থাকুন। প্রিয় ভাইরা মা বোনেরা, জীবনে তো কত সময় আপনারা এদিক সেদিক নষ্ট করেছেন। এরকম একটা তসবির দানা আপনি হাতের মধ্যে নেবেন, নেওয়ার পরে আপনার পরিবার সংসার নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি ভুগতেছেন। আমি আপনাদেরকে আজকের এই নিয়মটা যেভাবে বলে দিব, যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দিব, ইনশাআল্লাহ তাআলা তসবির দানাটা হাতে নিয়ে যদি আপনি ওইভাবে কয়েকদিন পর্যন্ত করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্যটাই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। কখনোই আপনার আমলটা মিস হবে না, কারণ আল্লাহ ও তার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সব কিছুই ধ্বংস হতে পারে, ধূলিসাৎ হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথা কখনোই বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, বান্দা যে কোনো আমল করুক না কেন, সেটা দুনিয়াতে কবুল আল্লাহ রাব্বুল আলামিন না করলেও বান্দা তার প্রতিফল, বান্দা তার বিনিময় পরকালে পাবেই পাবে ইনশাআল্লাহ। সুতরাং আমল কখনো বান্দার বিফলে যাবে না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা হতাশ হবেন না, আপনারা নিরাশ হবেন না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াজ্জুহ হয়ে, ইয়াকিন রেখে, ভরসা করে আপনারা যদি আজকের এই আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট, বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে দোয়াটির নিয়মটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আপনারা 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করে জায় নামাজের মধ্যে বসে যাবেন। জায় নামাজে বসার পরে সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট শক্তিশালী পাওয়ারফুল, অনেক বেশি ফজিলতপূর্ণ এই ছোট্ট দুরূদ শরীফটি আপনারা 3 বার পাঠ করবেন। সেই দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই ছোট্ট দুরূদ শরীফটি আপনারা 3 বার পাঠ করবেন, অথবা যে কোনো দুরূদ আপনারা পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে আপনারা আল্লাহর নবীর শেখানো সেই শক্তিশালী পাওয়ারফুল, যেটা তিরমিজি শরীফের 3568 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই দোয়াটি আপনারা 100 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া। এই দোয়াটি আপনারা 100 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার দুরূদ শরীফটি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু।
প্রিয় ভাইয়ের মা বোনেরা, এরপরে সর্বশেষ আপনারা সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে আপনার সমস্ত অভাব অনটনের কথা, বিপদবালা মুসিবতের কথা, আপনি যদি ঋণ থাকেন তাহলে সেই ঋণ থেকে মুক্তি হওয়ার কথা আল্লাহর কাছে আপনি সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন, বলবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, ঋণ থাকলে সেটাকে মুক্তির ব্যবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই শক্তিশালী, পাওয়ারফুল, মূল্যবান দোয়াটির আমল করার তৌফিক দান করুন। আমিন।